অ্যাডব আফটার ইফেক্টের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যানিমেশন করতে হয়। আজকের ক্লাসে অ্যাডব আফটার ইফেক্টে যে সকল টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেগুলো হলো অ্যানিমেটিং দ্য কম্পোজিশনসের সম্পর্কে, এরপর কনসেপ্ট অফ কি ফ্রেম টাইমিং রুলস শিখব, শেপ অ্যানিমেশন প্রিভিউ নিয়ে কাজ করব, তারপর স্কেল কি ফ্রেমিং ফর শেপ অ্যানিমেশনস নিয়েও কিভাবে কাজ করতে হয় সেটি শিখব, অবজেক্ট অ্যালং পাথ অ্যানিমেশন প্রিভিউ নিয়ে কাজ করব, পজিশন রোটেশন কি ফ্রেমিং ফর শেপ অ্যানিমেশনস নিয়ে কাজ করব, পাথ ইলিপস অ্যানিমেশন এসব শিখব, ডুপ্লিকেট দ্য অ্যানিমেশন কম্প শিখব এবং সর্বশেষে আমরা ফাইনালাইজ দ্য অ্যানিমেশনের কাজ করব। অ্যানিমেশনের জন্য আমাদের কমপক্ষে 2টি কি ফ্রেম দরকার। আমরা নতুন একটা কম্পোজিশন নিলাম, যার নাম দিলাম অ্যানিমেশন। এবং এলিপস টুল নিলাম শেপ হিসেবে। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস হোম প্রেস করে অ্যানিমেশনের পয়েন্টকে মাঝখানে আনলাম। পজিশন আনার জন্য পি প্রেস করলাম এবং শিফট প্লাস প্রেস ডাউন প্রেস করে 10 ফ্রেম নিলাম। এন প্রেস করে আমরা ওয়ার্ক এরিয়া ছোট করে প্রিভিউ দেখলাম। আর প্রেস করে রোটেশনে আমরা 10 ফ্রেম নিলাম। টি প্রেস করলে অপ্যাসিটি আসলো। আমরা দেখলাম ফ্রেম এর শুরু হতে শেষ পর্যন্ত কালার হালকা থেকে গাঢ় হচ্ছে। এবার আমরা নতুন করে একটা কম্পোজিশন নিলাম, যার নাম দিলাম পাথ। এবং আমরা মাস্ক লিখে টেক্সট নিলাম এবং অবজেক্ট হতে পেন টুল দিয়ে টেক্সটের পাশে একটি আকার নিলাম। নিচে পাথ এ ক্লিক করে রিভার্স পাথ অন করলে টেক্সট রিভার্স হয়ে উপরের দিকে চলে আসলো। স্টার্টিং ফ্রেম ও 20 সেকেন্ড পর ফ্রেম এর ফার্স্ট মার্জিনের মান ঠিক করে নিলাম। এবার আমরা নতুন করে একটা কম্পোজিশন নিলাম, যার নাম দিলাম পাথ 1। এবং আমরা রেগুলার লিখে টেক্সট নিলাম। সিলেক্ট করে একটি আকার নিলাম। এরপরে মাস্ক পাথ এ ক্লিক করে শুরুতে 20 ফ্রেম পরে কি আকার হবে তা ঠিক করলাম। আমরা এখন পজিশন রোটেশন অপ্যাসিটি এর মাধ্যমে একটি অ্যানিমেশন তৈরি দেখব। আগের থেকে তৈরি লোগোতে প্রত্যেকটি ফন্ট এর পজিশন রোটেশন
অপাসিটি চেক করে পুরো অ্যানিমেশন প্রিভিউ করলাম। এখন আমরা অ্যানিমেশনের স্লাইড শো তৈরি দেখব। আমরা নতুন করে একটা কম্পোজিশন নিলাম, যার নাম দিলাম স্লাইড শো। কয়েকটি ছবি অ্যাড করলাম ও শুরু থেকে শেষ কোন কোন ছবি আসবে শিফট প্রেস করে তা ঠিক করলাম। সব ইমেজের প্যারেন্ট আমরা নাল ঠিক করে দিলাম এবং নাল এর পজিশনে প্রথম ছবি 10 ফ্রেম, দ্বিতীয় ছবি 20 ফ্রেম এবং তৃতীয় ছবি 10 ফ্রেম নিলাম শিফট প্লাস পেজ ডাউন প্রেস করে। আমরা নতুন করে একটা কম্পোজিশন নিলাম, যার নাম দিলাম টেক্সট অ্যানিমেশন। আমরা শিহাব লিখে টেক্সট নিলাম ও রিজন অফ ইন্টারেস্ট এ ক্লিক করে যতটুকু দরকার সিলেক্ট করে ক্রপ কম্প টু রিজন অফ ইন্টারেস্ট সিলেক্ট করে নিচ্ছি। টেক্সট অংশটুকু আমরা কম্পোজিশন বক্সের কিছু নিচে নামিয়ে 10 কি ফ্রেম পরে সিলেক্ট করে দিলাম যে টেক্সট অংশটুকু ধীরে ধীরে নিচে থেকে কম্পোজিশন বক্সে আসবে এবং দেখতে ভালো হওয়ার জন্য কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট অপশন থেকে আমরা ইজি ইজ সিলেক্ট করলাম। টেক্সট অ্যানিমেশনকে আমরা ড্র্যাগ করে কপি করলাম ও সিলেক্ট করে দিলাম যে টেক্সট অংশটুকু স্লাইড শো হওয়ার সময় দেখাবে। এরপরে টেক্সট অ্যানিমেশনকে আমরা রিনেম করে শিহাব দিলাম ও এটি কপি করে সাজিদ এ রিনেম করে স্লাইড শোতে ছবির নিচে পজিশন দিয়ে সেট করে নিলাম। এরপর আমরা teacher.ai ফাইলকে কম্পোজিশন রিটেইন লেয়ার সাইজে সিলেক্ট করে ইম্পোর্ট করলাম। এখানে আমাদের দুইটি লেয়ার আছে এবং একটিকে আমরা টেক্সট নামে রিনেম করলাম ও আরেকটির নাম অবজেক্ট। পেন টুল দিয়ে আমরা অবজেক্টের উপর কিছু জিগজ্যাগ আঁকলাম এবং শেপ লেয়ার 1 থেকে আমরা কন্টেন্টস এক্সপ্যান্ড করে ট্রিম পাথ নিলাম। স্টার্টে 20 কি ফ্রেম পর 100% করে দিলাম এবং প্রিভিউ দেখলাম। এরপরে আমরা একটি ইমেজ ইম্পোর্ট করে ড্র্যাগ করে আগের ফাইলে নিয়ে আসলাম এবং স্কেল দিয়ে আকার বড় করে জিগজ্যাগের উপর পজিশন দিয়ে সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করে নিলাম কোন কি ফ্রেমে পজিশন কোথায় থাকবে ও প্রিভিউ করলাম। জিগজ্যাগের সাদা অংশ সরানোর টেক্সট ও অবজেক্ট লেয়ারকে সিলেক্ট করে প্রিকম্প সিলেক্ট করলাম এবং নাম দিলাম হোয়াইট বোর্ড ও আলফা ম্যাট শেপ লেয়ার 1 সিলেক্ট করলাম এবং দেখলাম জিগজ্যাগের সাদা অংশ নেই এবং কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে রিভার্স টাইমিং সিলেক্ট করে প্রিভিউ করলাম। এবার আরেকটি ইমেজ ফাইল আপলোড করলাম ও ড্র্যাগ করে আগের ফাইলে নিয়ে আসলাম। পজিশন সেট করে নিলাম। এরপর টেক্সট অংশটুকুন ডিউরেশনের প্রথমে সেট করে নিলাম।
এবং অপ্যাসিটিতে স্টার্ট 0% ও এন্ড 100% করে নিলাম। পুরো ফাইলকে আমরা thirdclass.aep নামে সেভ করে নিলাম এবং প্রিভিউ করলাম অ্যানিমেশনটিকে। এবার হোয়াইট বোর্ডকে আমরা Ctrl+D প্রেস করে ডুপ্লিকেট করলাম হোয়াইট বোর্ড 2 নামে। এবার অল্টার প্রেস করে আমরা ট্রিম করে নিলাম শেষ ইমেজটিকেও। অ্যানিমেশনটিকে প্রিভিউ করে দেখলাম যে এবার সব ইমেজ ভালোভাবেই দেখাচ্ছে। আমরা দেখব ট্র্যাকিং কি। আমরা ট্র্যাকিং নামে একটি কম্পোজিশন নিলাম ও একটি ভিডিও নিলাম এবং স্কেল দিয়ে পজিশন ছোট করে নিলাম। এডিট অপশন থেকে স্প্লিট লেয়ার সিলেক্ট করলাম, যার শর্টকাট কি Ctrl+Shift+D। এবং ট্রিম কম্প ওয়ার্ক এরিয়াতে ক্লিক করে ছোট করে নিলাম। উইন্ডোজ বারে ক্লিক করে ট্র্যাকিং সিলেক্ট করে ট্র্যাকিং প্যানেল অ্যাক্টিভেট করলাম। ট্র্যাক মোশনে ক্লিক করে পজিশন সেট করে অ্যানালাইজ ফরওয়ার্ড এ ক্লিক করলাম এবং দেখলাম ভিডিও চলছে, কিন্তু সিলেক্টেড পয়েন্ট স্থির আছে। কনফিডেন্স লেভেল 97% এর উপর থাকলে বুঝতে হবে ট্র্যাকিং ভালো হয়েছে। এবার পূর্বের একটি লেয়ার ভিডিওতে ড্র্যাগ করে মোশন সোর্সে ভিডিও ও মোশন টার্গেটে পূর্বের লেয়ার ফাইল সেট করে নিলাম। লেয়ারের টেক্সট ফাইলের পজিশন ঠিক করে অ্যাপ্লাই ডাইমেনশন সিলেক্ট করে অ্যাপ্লাই করলাম এবং অ্যানিমেশনটি প্রিভিউ করলাম। এবার আমরা একটি নতুন ভিডিও ফাইল ইম্পোর্ট করে লেয়ারে সিলেক্ট করলাম। এবং ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে কি লাইটে স্ক্রিন কালার সবুজ সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে নিলাম। এবার ভিডিও ফাইলটিকে ইমেজ ফাইলের উপর সেট করে পজিশন সেট করে নিলাম। এবং
কি ফ্রেম ও ডিউরেশন ঠিক করে নিলাম। একইভাবে আরও দুইটি ভিডিও ফাইল ইম্পোর্ট করে নিলাম এবং তৃতীয় ভিডিও এর ক্যারেক্টারকে ফ্লিপ হরিজন্টালি দিয়ে দুইটি ভিডিও এর পজিশনও সেট করে নিলাম। এখন প্রথম ভিডিওটিকে ডুপ্লিকেট করে ডিউরেশন পুরা কম্পোজিশনের সমান সেট করে নিলাম। নতুন একটি ফাইল অ্যাড করে কি লাইট এ স্ক্রিন কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে নিলাম এবং স্কেল দিয়ে পজিশন সেট করে নিলাম। মাস্ক ফেদারের মান 880 পিক্সেলস সেট করে পুরো অ্যানিমেশনটি প্রিভিউ করলাম। এখন কম্পোজিশনের সব ফাইলকে 3D লেয়ারে সেট করে ভিউ অপশন থেকে ভিউ হরিজন্টাল সিলেক্ট করলাম এবং Ctrl+A প্রেস করে সব ফাইল সিলেক্ট করে তাদের পজিশন সেট করে নিলাম। এবার কিছু অবজেক্টের জায়গা পরিবর্তন করে সব ফাইল সিলেক্ট করে সাই অপশন সিলেক্ট করে জায়গা বাড়িয়ে নিলাম এবং রাইট ক্লিক করে নাল অবজেক্ট ও ক্যামেরা নিলাম এবং নালকে 3D লেয়ারে সিলেক্ট করে ক্যামেরার প্যারেন্ট করে নিলাম। ক্যামেরা ও নাল অবজেক্টের পজিশন সিলেক্ট করে প্রিভিউ করলাম অ্যানিমেশনটিকে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।